আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এই কথাটা আমরা বিশ্বাস করি না? বিশ্বাস করি, করতে হইব, কারণ এটা আসলে সত্যি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজকে তোমাকে একটা গল্প শোনাই, শোনো তাইলে। একটা দেশে একটা রাজা ছিল। রাজাটা একবার শিকারে গেছিল তার উজিরে নিয়ে। যখন শিকারে গেছে তখন একটা সিংহ আক্রমণ করলো হঠাৎ তাদের উপরে। তো সিংহটা কি করছে, রাজার একটা আঙ্গুল কাইটা ফেলাইছে, মানে খাই ফেলছে। তো রাজার আঙ্গুল কাইটা গেছে, রাজা তো পুরাই খারাপ অবস্থা। তারপরে উজিরে কি করছে, তারা সান্ত্বনা দিতে বলতেছে, রাজা মশাই যাই হয়েছে হয়েছে, কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কথাটা শুনে তো রাজা একদম রাগে মাগে ফায়ার হয়ে গেছে। হ্যাঁ, আমার আঙ্গুল চলে গেছে আর তুমি কেউ আল্লাহ যা করে ভালোর জন্য করে, কি ভালো হয়েছে এটাতে? হ্যাঁ, কি ভালো হয়েছে? উজির মশাই কিছু বলে না আর। রাজা মশাই তো পুরা ফায়ার। রাজা মশাই নগদে তৎক্ষণাৎ ভাবে উজিরে জেলে দেওয়ার ব্যবস্থা করলো। গেল, কিছুদিন সময় গেল। সময় যাওয়ার পরে রাজা আরেকবার শিকারে গেল। তো শিকারে যাওয়ার পরে আবার আক্রমণ করলো। এবার কোনো পশু পাখি না, এবার আক্রমণ করছে যে বন্য মানুষগুলো আছে, যে জঙ্গলি, তারা, এরকম একটা জাতি আক্রমণ করলো। তো করার পরে দিয়ে রাজারা ধরে নিয়ে গেল। রাজারা তারা তাদের দেবতার জন্য নরবলি দিব, মানুষ বলি দিব। তো যখন সবকিছু রেডি বলি দিব, তখন তারা খেয়াল করলো যে রাজার একটা আঙ্গুল নাই। এখন তো কোনো খুঁত থাকলে তো বলি দেওয়া যায় না। কি করলো, রাজাটা ছাইড়ে দিল, যা, তোর দরকার নাই, তোর খুঁত। তো রাজা আসছে, রাজা তো অনেক খুশি, হ্যাঁ, মৃত্যুর মুখের থেকে চলে আসছে, পুরা অনেক খুশি। তো রাজা আইসা উজিরে এই ঘটনাটা শেয়ার করলো। তো বললো, আসলেই তো, হ্যাঁ, আমার আঙ্গুল নাই, আজকে আমি জানে বেঁচে গেলাম। তুমি যে বলছিলে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আসলেই তো কথাটা ঠিক। তো উজির মশাই বললো, হ্যাঁ রাজা মশাই, আমি তো ওইটাই বলছিলাম, আপনি বুঝেন নাই তখন। রাজা মশাই বললো, ঠিক আছে তো, কারণ তখন যদি আমার আঙ্গুলটা না কাটতো সিংহে, তাহলে আজকে আমার বলি দিয়ে দিত। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে। উজির মশাই বললো, কি? তো রাজা বলল, আচ্ছা আমার না হয় আঙ্গুলটা কাটছে, আল্লাহ ভালো করছে আমার, তোমার তো কোনো ক্ষতি হয় নাই, তোমারে কেন আল্লাহ, তুমি তো ভালো কথা বলছিলে, তোমারে কেন আল্লাহ জেলখানে বন্দি করার ব্যবস্থা করলো? তখন উজির মশাই হাইসা কইলো, রাজা মশাই, তখন যদি আমার জেলখানায় না আটকাইতো, আল্লাহ যদি না পাঠাইতো আমারে, তাহলে আজকে আপনার সাথে আমি থাকতাম, আপনার সাথে আমি ধরা খাইতাম। আর আমি ধরা খেলে আপনার যখন খুব আছে, আপনারা বলে দেওয়া যাইবো না, তখন কি করতো, উল্টা আমারে বলে দিত। তো রাজা মশাই তো পুরাই অবাক, কথা তো এটাও ঠিক, হ্যাঁ, যুক্তি আছে কথার ভিতরে। তো এটাই আর কি, দিন শেষে গল্পটা এটাই, যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরা হয়তো বা সাময়িক ভাবে চিন্তা করি যে এত কষ্ট, হ্যাঁ আল্লাহ আমার সাথে এটা করতে পারলো, কিন্তু দিন শেষে যদি তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, বা আজকে থেকে 6 মাস, 1 বছর পরে যদি তুমি আবার পিছনে ফিরে দেখবা, দেখবা যে ওই দিনটা যদি না আসতো না, তুমি আজকে এত ভালো থাকতে পারতাম না, তুমি আজকে এত ভালো থাকতে পারতাম না। তাই সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবা, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবা। ঠিক আছে, ভালো থাকবা সবাই, নিজেদের খেয়াল রাখবা।